ঢাকা রংপুর মহাসড়ক মূলত এলেঙ্গার রংপুর 4 লেন প্রকল্প এর অংশ, যা বাংলাদেশের জাতীয় মহাসড়ককে 4 লেনে উন্নীত করেছে। এটি মূলত ঢাকা রংপুরকে সংযুক্তকারী মহাসড়ক। এর দৈর্ঘ্য প্রায় 300 কিলোমিটারের চেয়ে বেশি। এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের অনেক অংশই যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা উত্তরাঞ্চলের মানুষের যাত্রা নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই মহাসড়কটি মূলত সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন, যাকে সংক্ষেপে সাসিক বলা হয়, প্রকল্পের মূল 4 লেন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। যদিও কাজ এখনো চলছে, এটি বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ অবকাঠামো এবং উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতকে নিরাপদ ও সহজ করেছে। বাড়ি ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে সাসেক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই মহাসড়ক দিয়ে আপনারা খুব সহজেই ঢাকা থেকে রংপুর 4 লেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন, যার সময় 4 থেকে 5 ঘন্টার ভিতরেই সীমাবদ্ধ থাকবে। বর্তমানে এই সময় 8 থেকে 10 ঘন্টা, এমনকি উৎসবের সময় যেমন আপনার ঈদ যাত্রার সময় 15 থেকে 20 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। এই মহাসড়কের মাধ্যমে আপনারা ঢাকা থেকে এলেঙ্গা, টাঙ্গাইল, যমুনা সেতু, সিরাজগঞ্জ হয়ে পাবনা, রাজশাহী, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, জয়পুরহাট, নওগাঁ সহ সকল জেলাতে খুব সহজে যাতায়াত করতে পারবেন। তাছাড়া বাংলার অপরূপ দৃশ্য জাদুকাঠা নদী, হাটিকুমরুল, সিরাজগঞ্জ, রংপুর পর্যন্ত খুবই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। এক সমীক্ষায় দেখা গিয়েছে এই মহাসড়ক দিয়ে প্রতি মিনিটে অন্তত 100 থেকে 120টি যান চলাচল করে। মহাসড়কের উন্নতির ফলে যান চলাচল আর জীবনযাত্রার মান যতই সহজ হয়েছে, তার চাইতে বেপরোয়া গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই সড়ক দিয়ে যমুনা সেতুটা পার হতে গেলে আপনাকে খুবই মনোরম একটা ফিলিংস আপনারা উপভোগ করবেন। এক সময় যমুনা সেতুর উপর দিয়ে এক সাইড দিয়ে ট্রেন যাতায়াত করতো, বর্তমানে সে ট্রেনের রাস্তাটা বন্ধ করে দিয়ে যমুনা সেতুর পূর্ব পাশে শুধুমাত্র ট্রেনের জন্য আলাদা একটা সেতু করা হয়েছে, যা যখন একসাথে ট্রেন আপনাকে ক্রস করবে, আপনি ধরেন আপনি যমুনা সেতুর উপরে আছেন আর আপনার ডান দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন ট্রেন দুটা পাশাপাশি যাচ্ছে, তখন মনের ভিতরে আলাদা একটা উৎফুল্লতা কাজ করবে। মহাসড়কটিতে খুব বেশি বাঁক না থাকার কারণে আপনারা যেমনটা গাড়ির স্পিড তুলতে পারবেন, তেমনি কিন্তু বিপদেরও সম্মুখীন হবেন। আপনারা অনায়াসে বড় বাস বা প্রাইভেট কার, 4 চাকার যে সকল গাড়ি আছে, আপনারা ন্যূনতম ঘন্টায় 70 থেকে 80 কিলো স্পিডে গাড়ি চালিয়ে যেতে পারবেন। এতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, তারপরও দুর্ঘটনা কিন্তু বলে কয়ে আসে না। তবে মহাসড়কে গাড়ি চালানোর সবচাইতে সতর্কতা একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যেহেতু 4 লেনের রাস্তা, আপনি যত্রতত্র লেন চেঞ্জ করবেন না। যখনই আপনি খুবই ঘন ঘন লেন চেঞ্জ করবেন, তখনই কিন্তু আপনারা বিপদে পড়বেন। কারণ এখানে যে গাড়িগুলো যাতায়াত করে, খুবই হাই স্পিডে গাড়ি যান চলাচল করে, আপনার হুটহাট করে যখনই আপনি লেন চেঞ্জ করতে যাবেন, তখনই আপনার পিছন থেকে যে গাড়িগুলো আসতেছে তারা কিন্তু ওই সেন্স নিয়ে থাকবে না, তখনই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো আমি রিকোয়েস্ট করব, আপনারা যত্রতত্র লেন চেঞ্জ করবেন না। আর লেন চেঞ্জ করতে গেলে অবশ্যই ইন্ডিকেটর দিবেন, প্লাস ইন্ডিকেটর দেওয়ার সাথে সাথে আপনার লুকিং গ্লাসটা সদ্ব্যবহার করবেন। আপনি অবশ্যই লুকিং গ্লাসের মাধ্যমে পিছনে খেয়াল করবেন আপনার পিছনে কোনো গাড়ি আছে কিনা। যদি গাড়ি থাকে তাহলে আপনি ওইভাবেই আপনার মাইন্ডটাকে সেট আপ করবেন, ওইভাবে আপনি লেন চেঞ্জ করবেন। আর রাস্তার দুই পাশেই অনেক ফসলি জমি থাকায় বর্তমানে বর্ষাকাল, পুরা জমিগুলা পানিতে টইটম্বুর করছে, যা আপনাকে আলাদা একটা দৃষ্টির নন্দনীয় সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করবে। টাঙ্গাইল থেকে আপনারা যখন টাঙ্গাইলটা ক্রস করবেন, তখন টাঙ্গাইল সড়ক, এলেঙ্গা, তারপর গাজীপুর, এই রাস্তাগুলো যখন ক্রস করবেন, এখানে কিন্তু খুবই জনসমাগম একটা এলাকা। এখানে যতদূর পারেন স্পিডটা একটু
নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আর আশেপাশের মিল কারখানা, ইন্ডাস্ট্রি এবং উঁচু উঁচু দালান কোঠা, এগুলোও কিন্তু আপনাকে ড্রাইভিং এর ক্ষেত্রে আপনার আলাদা একটা ফিলিংস কাজ করবে।